আপনারা জানেন যে মিম নিখোঁজ হয়েছিল আরিয়াল খাঁ গোসল করতে গিয়ে, আর গোসল করতে গিয়ে নিখোঁজের প্রায় 2-3 ঘন্টা পরে তাকে উদ্ধার করা হয়েছে। আমরা জানি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা 30 মিনিট চেষ্টা চালিয়ে তার মৃতদেহকে উদ্ধার করেছে। ভাই কেমন আছেন লিয়াকত ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, বলেন যে কিভাবে করলেন, উদ্ধার তৎপরতা শুরু করলেন? আমরা এই মেয়েটির সংবাদ পাই 3:30-এর দিকে। আমরা মাদারীপুর থেকে সংবাদ পাওয়ার সাথে সাথে মাদারীপুর চলে আসি। এখানে মোটামুটি 4:15 দিকে পৌঁছাই। তা তাৎক্ষণিকভাবে আমরা সঠিক লোকেশন নিয়ে আমার ডুবুর টিম নিয়ে আমরা উদ্ধার কাজ পরিচালনা করি। আমাদের প্রথম ডুবে প্রচুর ছিল, হ্যাঁ প্রচুর ছিল। প্রথম ডুবে আমাদের উদ্ধারদের বাহিনী উদ্ধার করতে আমরা সক্ষম হই। এই সাফল্যতাটাকে আমরা তো গ্রামবাসী অনেক আপনাদেরই জানাইতেছি যে লাশটাকে আপনারা পাইছেন, আপনাদের অনেক পরিশ্রম, একটু বলেন। আমরা সবসময় মানুষের সেবার জন্য নিয়োজিত থাকি। 24 ঘন্টা যে কোনো সময় মানুষের দুর্যোগ কখন আসবে এই এলাকা নিয়ে থাকি। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে এখানে চলে আসি। আমাদের স্পেশাল টিম যে ডুবুর টিম আছে তাদের নিয়েই আমরা উদ্ধার কাজ পরিচালনা করি। ইনশাল্লাহ প্রথম ডুবে আমরা চিন্তা করতেছি যে লাশের যে আপনার আনুষ্ঠানিকতা দেওয়ার জন্য যে পরিবারকে এখনই কি দিবেন লাশের আনুষ্ঠানিক? এখন আমরা ওনার বাপ মা শরীর ঠিকানা নিচ্ছি, এখানে স্থানীয় যে মেম্বার আছে ওনার কাছে আমরা হস্তান্তর করছি, লাশ হস্তান্তর করে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিমের মরদেহ তার বাড়িতে নেওয়া হচ্ছে। তো আমরা কখনো আশা করিনি যে কমলমতি সে শিক্ষার্থী তার এভাবে চলে যেতে হবে অকালে। আর আমরা কখনো চিন্তা করিনি যে 11 বছরের মেয়েটি এভাবে পানিতে পড়ে মারা যাবে। আর এই মৃত্যুতে হতবাক গ্রামবাসী, সবার চোখে অশ্রু সজল। আমরা জানি যে পাড়া প্রতিবেশী সবাই এখানে অশ্রু সজল হয়ে আছে আর প্রতীক্ষায় আছে এই মিমের লাশের জন্য। হয়তো লাশ এই কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীরা তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এখন পারিবারিকভাবে তাকে দাফন করা হবে। আমরা জানি যে এখানে শত শত নয় হাজার হাজার লোক এবং প্রতিবেশীরা এসেছে তার লাশ দেখার জন্য শেষবারের মতো। আর এই শেষবারের মতো লাশটি দেখার জন্যই তারা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা জানি কিছুক্ষণের মধ্যেই তার যে শেষ বিদায়, আর এই শেষ বিদায়ের জানাজা অনুষ্ঠিত হবে। আর জানাজার পরেই তাকে দাফন সম্পন্ন হবে। আর এই নিয়তির কালক্ষেপণেই যেন অকালে এই কমলমতি শিক্ষার্থী প্রাণ যেতে হলো আরিয়াল খাঁর করাল গ্রাসে। আমরা জানি যে সে দুপুরে তার খালুবাড়ি থেকে এই আরিয়াল খাঁ নদে যখনই গোসল করতে গিয়েছিল তখনই সে নিখোঁজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস আর এই ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে তার মৃতদেহটি উদ্ধার করে আরিয়াল খাঁ থেকে। আর আরিয়াল খাঁ থেকে উদ্ধার করার পর তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে। আর তার লাশটি কিছুক্ষণের মধ্যেই তার বাড়িতে পৌঁছাবে। আর বাড়িতে পৌঁছানোর পরে পারিবারিকভাবে তাকে দাফন সম্পূর্ণ করা হবে। আর অকালে হারিয়ে যাওয়া মিমের জন্য যে অশ্রু সজল, আপনারা দেখতে পাচ্ছেন যে এই অশ্রু সজল এই পাড়া প্রতিবেশী হাজার হাজার মানুষ এখানে এসে দাঁড়িয়েছে সেই মিমকে শেষবারের মতো দেখার জন্য। হয়তো কমলমতি এই শিক্ষার্থী পলকে চলে গেল না ফেরার দেশে। বাবা মা আর এই আত্মীয় স্বজনকে রেখে সে চলে গেল শেষ বিদায়ের পথে। আমরা চাই এই কমলমতি শিক্ষার্থী আর যারাই হোক না কেন অভিভাবকদের সচেতন থাকা উচিত। কেননা আরিয়াল খাঁর করাল গ্রাসে হয়তো প্রাণ দিতে হয়েছে অকালে এই মিমের মতো যেন আর কারো না যেতে হয়। মোহাম্মদ আলী মির্জা, ইউটিউব চ্যানেল পথের মানুষ 24, শিবচর, মাদারীপুর।